তো আমি এই পিসি ডি ড্রাইভে একটা ফোল্ডার করি আমার প্রজেক্টের জন্য। কি নাম দেব বলেন তো? ওয়েবসাইট। আচ্ছা, সাইট। হ্যাঁ, এটাই আমি সাইট নাম সিএসএস, আমি রেকর্ডিং চালু করে দিলাম, ঠিক আছে? min.css, ওকে। তারপরে ফন্টসের ভিতরে ফন্টস, আর জেএসএস এর ভিতরে জেএস এর মধ্যে একটা জেএস নেব। তো এইগুলাকে এই তিনটাকে আমি কপি করি, ঠিক আছে? কপি করি করে আমাদের যে ফোল্ডার সাইট নামে যেটা দিছি ওইটার মধ্যে পেস্ট করলাম। করে সিএসএস এর মধ্যে শুধু আমি bootstrap.min.css এটা রেখে, আচ্ছা আমি মিনটা রাখবো না, আমি bootstrap.css রাখবো। কেন? এটার ভিতরে কি আছে আমরা যাতে দেখতেও পারি। আমাদের তো এখন আর এত দরকার নেই। এটা করলে আমাদের এইগুলা বোঝা যাবে ওপেন করলে, ঠিক আছে? আচ্ছা, ফন্টসের ভিতরে তো ফন্টস লাগবে। আচ্ছা, আর জেএসএস এর ভিতরে শুধু আমরা একটা রাখবো bootstrap.min.js, এটা আমাদের বোঝার দরকার নেই, ঠিক আছে? মিনটা রাখলাম, ঠিক আছে? আর ফন্টসের ভিতরে ফন্টস লাগবে। আর ফন্টের ব্যবহার মনে হয় আগে দেখানো হয় নাই, তাহলে আজকে তাহলে ওটার ব্যবহারটাও আমাদের দেখে নেই। এর জন্য আমরা যেটা করব, নেটে যাব। আমাদের নেটটা নাই, আমরা যাই আমাদের ডাউনলোড ফোল্ডারে, এখানে ডাউনলোডস, এখানে দেখেন ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম। তো এটার ভিতরে দেখেন এই ফন্টস আছে। এই ফন্টগুলো আমরা কপি করে আমাদের যে ফোল্ডার ডি ড্রাইভের ভিতরে সাইট, এই ফন্টস এটার ভিতরে পেস্ট করব, ঠিক আছে? আর এখানে আমাদের একটা সিএসএস আছে, ফন্ট অসাম min.css। এই সিএসএসটা আমরা কপি করে আমাদের যে সিএসএস আছে সেটার মধ্যে রাখবো এবং পরবর্তীতে লিঙ্ক করে দেব। তো এতটুকু করালেই আমাদের ফন্ট অসাম আমাদের এই সাইটের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেল, যুক্ত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কোন ডিজাইনটা করব? অর্থাৎ আমাদের একটা পিএইচডি ডিজাইন থাকবে, একটা ডিজাইন নিব আমরা। পিএইচডি ডিজাইনটা দেখে দেখে এখানে আমরা টোটাল প্রজেক্টটা ডিজাইন করব। আমাদের কাজ এতটুকুই, এবং এতটুকু কাজ যদি আমি ভালো মতো করতে পারি তাহলে আমি আউটসোর্সিং এর জন্য, কাজের জন্য আমি নামতে পারবো। বুঝতে পারছেন? সাপোজ প্রথমে আমাদের মনে করেন এখানে আমরা একটা ন্যাপ বার দিব, উপরে ন্যাপ বার দিলাম। তো এখানে লেয়ার ওয়াইজ আমরা ডিজাইন করি, ফটোশপের কাজ তো আমরা মোটামুটি জানি। তো এটার জন্য আমরা এইটা দিয়ে নেই, রেক্টেঙ্গেল, এখানে একটা কালো নেই, এই নিয়ে এখানে একটা আমি এইখানে দিলাম, এটা বড় হয়ে গেল। তো এইটুকু হলো আমার ন্যাপ বার। এটা কি হবে? আমার ন্যাপ বার, অর্থাৎ আমার মেনু বার আর কি। bootstrap বলে ন্যাপ, আর আমরা এমনিতে বলি মেনু। তো এখানে আমাদের মনে করেন থাকলো বিভিন্ন যে জিনিসগুলো bootstrap থাকে, সেটা হলো আমাদের মেনুগুলো থাকে। আমরা কয়েকটা মেনু দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, না এমনি একটা মার্কআপ তৈরি করি কয়েকটা। এটা তো আমাদের এমনি কোনো কাজে লাগবে না, এমনি কয়েকটা তৈরি করি, ঠিক আছে? তো এইটাকে আমরা দিলাম, ওটা সমস্যা নেই। এখানে আমাদের মেনু থাকবে, ঠিক আছে? স্পেস থাকবে, আর এখানে একটা লেখা থাকবে, মনে করেন আমাদের এখানে একটা লেখা থাকলো। আমাদের এরকম একটা ডিজাইন করা আছে, সাইট, ওটা নেটে আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে একটা থাকলো, আর এর নিচে আমাদের একটা স্লাইড বা স্লাইডিং থাকবে। কি না, এটা না হইলে নিব, দেখি ও আসলে। এটাতে নেট, এটা ওয়াইফাই আছে, তো এটাতে হয়তো কোনো সমস্যা। এটাতে আমি নেট পাই, এটাতে এমনিতেই নেট পাই, কোনো একটা আছে, এমনিতে পাই। আচ্ছা, এখানে একটা সাইড বার দেবো, ঠিক আছে? তো এই দুটাই করি, তারপরে নেট আসলে আমরা বাকিটা করবো না, ঠিক আছে? তাই এরকম থাকলো। তো এইটুকু করার জন্য দেখেন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা মার্কআপটা নিয়ে নেব, ঠিক আছে? তো মার্কআপটার জন্য আমাদের bootstrap-এর মার্কআপটা নিব আমরা। তো bootstrap-এর মার্কআপটার জন্য আমাদের তো অনলাইন থাকলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, না এটা আমরা নিব কোথা থেকে আমি দেখাই দেবো। এটা নেটের লাইন থাকলে আমি দেখাই দিতাম।